এই বাংলাদেশের ক্রাইসিস মুভমেন্টে খুশবাসের মানুষ, বরুড়ার মানুষ, চান্দিনার মানুষ, আমি দায়িত্বহীন কণ্ঠে এই ময়দান থেকে সারা বিশ্বকে জানিয়ে দিতে চাই, এই বাংলাদেশের ক্রাইসিস মুভমেন্টে বাংলাদেশ নিয়ে, ধর্ম নিয়ে এমন সুন্দর পথ চলা প্রমাণ হয়েছে। এই বাংলাদেশের মানুষ একমাত্র শান্তিপ্রিয় দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহু আকবার, জোরে বলেন। এটা কি মাইক না গলা রে? আল্লাহ তার কণ্ঠের মধ্যে আরো বরকত দুক। এটা সুন্নিদের গলা, কথা কি বলতে পারতেছি? এই গলার দাম আছে, কথা কোন ঠিক কিনা? সুন্নিদের লেখার দাম আছে, কারণ সুন্নিদের কলমের খুঁচাই নবীর দুশ্মনী হয় না, সুন্নিদের জবান থেকে নবীর দুশ্মনীর বক্তব্য হয় না। ওই জবান বাজে, ওই জবান নষ্ট, যে জবান দিয়ে রাসূল পাকের বিরুদ্ধে কথা হয়, কথা বলেন ঠিক কিনা? ওই জবান ওয়ালাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আমার যুবক পোলাপান্ডি কই? যুবক পোলাপান্ডি আসেনি? ডাক দিলে মাঠে পাওয়া যাবে ইনশাআল্লাহ। সবাই কি রাজি আছেন? আমরা বুঝা ফেলাইছি, এখন আমাদের সবার ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে, কথা বলেন ঠিক কিনা? আমরা সুন্নির আগে ঐক্যবদ্ধ হব, এরপরে আমরা চিন্তা করব কার সঙ্গে গিয়ে রাজনীতি করব, কথা বলেন ঠিক না বেটে? সবকিছু বাদ দিতে হবে, যেহেতু আন্তর্জাতিক চক্রান্ত চলছে সুন্নিদের বিরুদ্ধে, তরিকাপন্থীদের বিরুদ্ধে। এখন আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। কোন ধরনের বাতিল অপশক্তির কাছে দেশ দেওয়া যাবে না, ধর্ম দেওয়া যাবে না। আলহামদুলিল্লাহ। বাবা একটু কোটা কমায় ভলিউমটা তুলে দাও। বাইরের সাউন্ডটা কি ক্লিয়ার আছে? রুট গার্ডের ক্লিয়ার আছে তো ইনশাল্লাহ? আমি কি বেশি চিল্লাইতেছি নাকি? এখন তো শুরু করি নাই, যে আমি ভূমিকায় আছি, যে ভূমিকায়। মারহাবা, জোরে কর, হাত সোজা করেন, হাতটা মুঠ করেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। তুমি কে, আমি কে? নীরব না বিপ্লব? নীরব না বিপ্লব? রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ কন। আল্লাহ যেন কবুল করে, আমিন কন। তাহলে আমরা ভালো কাজ যারা করে এদেরকে সহযোগিতা করতে চাই কি চাই না? ইনশাআল্লাহ বলেন। আল্লাহ যেন কবুল করে, আমিন কন। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা, একদম প্রাণ খুলে, প্রাণ খুলে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধু, এই রমজান মাসের কথা বলছিলাম রে বাবা। সিন্নি খাইলাম কার দ্বারা, মোল্লা ছিলাম না, কথা কোন ঠিক কিনা রে বাবা? রোজাদারের মুখের দুর্গন্ধের দাম আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, রোজাদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে হাম্বরের চাইতে আরো সুগন্ধ লাগে। এটার ভিতরে যে কি খেলা আছে রে, এটা আমরা বুঝি না। ও বন্ধু, যদি আপনি আল্লাহর বন্ধু হতে পারেন ইবাদতের মাধ্যমে, রিয়াজতের মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ও
বন্ধু, আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, আপনি যদি আল্লাহর প্রিয়তম হয়ে যান, আপনাকে আধার থেকে বের করে আমার আল্লাহ আলোর দিকে নিয়ে আসবে। এই জন্য ডানে দুশ্মন আমরা টেনশন করি না, বামে দুশ্মন টেনশন করি না, সামনে দুশ্মন টেনশন করি না, পিছনে দুশ্মন চিন্তা করি না, উপরে দুশ্মন চিন্তা করি না, নিচে দুশ্মন চিন্তা করি না। কারণ আমাদের সিনার মধ্যে আছে মদিনাওয়ালার মহব্বত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন, তোমাদের অন্তরে যদি আমি আল্লাহর ভয় থাকে, আমি আল্লাহ তোমাদেরকে একটা জান্নাত দিব না। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যার অন্তরে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিব। চিৎকার মেরে কন্যা মারহাবা। যুবক, অনুরোধ করে বলে দিয়ে যায়, এই জন্য রমজান মাসের কথা বলছিলাম। আরবিতে কয় মাসে এক বছর? আর জোরে গন, কয় মাসে? 11টা মাস আমার আল্লাহ জান্নাতটারে সাজায়। কত জোরে গন, কে কে সাজায়? ইন্নাল জান্নাতা লুযাখরাফু লিরমাদানা মিন রাসিল হাউলি ইলা হাউলিন কাবিল। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন 11টা মাস আল্লাহ জান্নাতটারে সাজায়। ফাইজা কানা আউয়ালু ইয়াউমি মিন রমাদান, যখন রমজানের প্রথম রাত্রটা আসে। আল্লাহু আকবার না কেন? সাধারণ কোনো কথা না, উড়াইয়া ফেলে দিবেন না, খুব মনোযোগ দিবেন। বাকি রোজাগুলো আরো মহব্বতে রাখার একটা চিন্তা চলে আসবে। এই ওয়াজের ভিতরে আমি শানের সালাত ঢুকায় নবীর সম্মান বলে দিয়ে যাবো। চিৎকার মেরে কন্যা মারহাবা। ও বন্ধু, আমার নবী, আপনার নবী বলেন, গোটা 11টা মাস জান্নাতটারে আমার আল্লাহ সাজায়। যখন রমজানের প্রথম রাত্রটা আসে, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন আর হাবিব বলেন, হাব্বাত রিহুন মিন তাহতিল আরশ, আরশের নিচ থেকে একটা বাতাস বের হয়। ফানাশরাত মিন ওয়ারাকাল জান্নাতি আলাল হুরিল ইন। ও বন্ধুরে আমার, ও যুবকের দল, ও খুশবাসের বাবারাও, বরুরার বাবারাও, এবার আমার নবী, আপনার নবী বলেন, যখন আরশের নিচের থেকে বাতাসটা বের হয়, বাতাসটা বের হয় আইসা জান্নাতের যে গাছগুলো আছে, এই গাছের পাতার মধ্যে বাতাসের বাড়ি লাগে। যেই মাত্র জান্নাতের গাছের পাতার মধ্যে বাতাসটা লাগে, তখন পাতাটা নড়তে থাকে। একটা পাতা আর একটা পাতার সঙ্গে ঘর্ষণ লাগে, ঘর্ষণ লেগে লেগে বাজনার তৈরি হয়। তখন ওই জান্নাতের ভিতরে যেই হুরগুলো আছে, ওই হুরগুলো কয় হুরুল ইন। হুরুল ইন মানে হলো ডাগর ডাগর চোখ বিশিষ্ট কিছু হুর। এই হুরগুলো জান্নাতের ভিতর থেকে ব্যালকনির মধ্যে আসবেন, বারান্দার মধ্যে আসবেন। বারান্দার মধ্যে আইসা এই উড়নাটা ছড়াইয়া এদের গায়ের মধ্যে এমন ভাবে ড্রেস লাগানো থাকবে, যে এই ড্রেসগুলো একটা ড্রেস থেকে আরেকটা ড্রেসের কালার ভিন্ন। 70 রঙের জামা তাদের গায়ের মধ্যে লাগানো থাকবে। এই 70 রঙের জামা বেদ করে তাদের সৌন্দর্য দেখা যাবে। ও বন্ধু, যখন জান্নাতের গাছের মধ্যে বাতাসটা লাগবে, ওই বাতাস লাগার পরে পাতায় যখন বাজনার তৈরি হবে, আওয়াজের ঝংকার তৈরি হবে, তখন ওই হুররা জান্নাতের বারান্দার মধ্যে আসবে। বারান্দার মধ্যে আয়েশা ফায়াকুলনা, এরা বলবে, ইয়া রব ইজআলনা মিন ইবাদিকা আজওয়াজান। ও আল্লাহ গো, ও আল্লাহ গো, ও আল্লাহ, ও আল্লাহ। আরশের তল দিকে কেমন বাতাস, জান্নাতের পাতায় কেমন প্রতিধ্বনি, আমাদের গায়ের মধ্যে লাগাইলা কেমন দুলা। ও আল্লাহ, 11টা মাস তুমি জান্নাতটারে সাজাইলা রমজান মাসটার কারণে। সুবহানাল্লাহ, কোন গেলি গা? রমজান মাসটার কারণে তুমি এমন ভাবে বেহেশতটারে সাজাইলা, আর এখন আমার গায়ের মধ্যে বাতাস লাগাইলা। ও আল্লাহ, তোমার কাছে আমরা হুররা কিচ্ছু চাই না, একটু রাত্র 2টার পরের ওয়াজ করন লাগে, করতাম নি?
দুইটার পরে হইলে আমি বালা কইরে বলতাম, রাবিয়া বসরিরে প্রশ্ন করা হয়েছিল, ও রাবিয়া তুমি কি জান্নাত চাও না জাহান্নাম? রাবিয়া বসরি বলতেছেন, আমি জাহান্নামের আগুনে ডরাই না, আমি জান্নাতের আশা করি না, আমি জান্নাতের মালিকের পাগল। জিজ্ঞাসা করা হয়েছে, রাবিয়া তুমি জান্নাতের ডরাও না, জাহান্নামে ডরাও না, জান্নাতের আশা করো না? কয় জান্নাতের মালিকের পাগল, কথাটা বুঝলাম না। কয় আমি নামাজ পড়ি আমার রবের সন্তুষ্টির জন্য, আমি নামাজ পড়ি রবের সন্তুষ্টির জন্য, আমি রোজা রাখি রবের সন্তুষ্টির জন্য, আমি যাকাত করি রবের সন্তুষ্টির জন্য, আমি রিয়াজত করি রবের সন্তুষ্টির জন্য। এই রব যদি রাজি হইয়া যায়, জাহান্নাম আমার ডরার লাগতো না, জাহান্নাম আমারে ডরাইব। জান্নাত আমার চাওয়া লাগবে না, জান্নাত আমাকে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। এই জন্য যুবক কি দিয়ে আওয়াজ বুঝাইতাম, একটু ভালো করে শোনেন। ওই জান্নাতের হুররা তখন জান্নাতের বারান্দার মধ্যে আসবে, বারান্দার মধ্যে আইসা আমার আল্লাহরে বলবে, ইয়া রব ইজআলনা মিন ইবাদিকা আজওয়াজান। ও আল্লাহ, যারা রমজান মাসে রোজা রাখবো, আমরা হুররা তোমার কাছে কিছু চাই না, এই রমজান মাসের রোজাদারদেরকে আমাদের জন্য স্বামী বানায়া দাও। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। রোজাদারদেরকে স্বামী এবার একটু কমান না, কি করলেন, জাপ জাপ করে বলছেন। রোজাদারদের জন্য, একটু রোজাদারদের জন্য আমি আপনি রোজাদারদেরকে আমাদের স্বামী বানাইয়া দেন। কই কেন? টাকার রবিহিম আয়ুনানা, এরা যেন আমাদের চোখ দেখা যেন তাদের অন্তরটা শীতল করতে পারে। ওয়ানুকিরু আয়ুনাহুম, ও আল্লাহ গো, আমরা যেন তাদের চোখ দিকে আমাদের কলিজা ঠান্ডা হয়, আর আমাদের চোখ দিকে যেন তাদের কলিজাটা ঠান্ডা হয়। এই জন্য রোজাদারদেরকে আপনি আমাদের স্বামী বানাইয়া দেন। পৃথিবীর মানুষ এত সম্মান কেন পাইছেন? এই সম্মান কে দিছে রে বন্ধু? এই সম্মান একমাত্র আমার নবীর উসিলায়, একমাত্র আমার নবীর উসিলায়। আমার নবী, আপনার নবী বলেন আস-সাওমু জুন্নাতুন, আমার নবী বলেন আস-সাওমু, আমার নবী বলেন রোজাদারের জন্য দুইটা আনন্দ। আস-সাইমু আকি লিস-সাইমি ফারহাতানে, রোজাদারের জন্য দুইটা আনন্দ। এক নম্বর আনন্দ হলো ইফতারের সময়, আর এক নম্বর আনন্দ হলো ইনদা লিকায়ে রাব্বিহি, আর এক নম্বর আনন্দ হলো আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ বন্ধু, খুশবাসের মানুষ যখন ইফতার নিয়ে বসে, ওই মুহূর্তে আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, বাংলাদেশের মানুষ যখন ইফতার নিয়ে বসবে, একটু রমজান মাস তো কিছু কথা যদি না বলি হক আদায় হবে না, এই জন্য আমি বইলা দিয়া লাস্টে অন্যদিকে চলে যাবো ইনশাল্লাহ। আমার নবী, আপনার নবী বলেন রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা আনন্দ হলো ইফতারের সময়, বন্ধু টানদেন না, বন্ধুরে আমার, ও আমার খুশবাসের বাবার, এই ইফতারের টাইমে আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা আমার বান্দারা কি করে? কই আপনার বান্দারা ইফতার নিয়ে বসে আছে। কই তারা ইফতার খায় না কেন? কই আল্লাহ নির্ধারিত টাইমের অপেক্ষা করতেছে। ও আল্লাহ, এখন যদি তারা রোজা ভাঙ্গা খাওয়া শুরু করে, তুমি আল্লাহ মারবা, তুমি আল্লাহ তাদেরকে শাস্তি দিবা, এই জন্য আপনার ডরে তারা খায় না। এবার আল্লাহ বলবে, ও ফেরেশতারা রে, তোরাই তো কইছলি আমি যেন দুনিয়াতে প্রতিনিধি না পাঠাই, তোমরাই আমার গান গাইতেছো, তোমরাই আমার শান গাইতেছো, তোমরাই বলছিলাম, তোমরা আমার পবিত্রতা বর্ণনা করতেছো। আমি আল্লাহ বলছিলাম নি, আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো না। এখন দেখছো নি আমার বান্দাদের সামনে পানি, অথচ গলা শুকায়া রইছে। আমি আল্লাহর ডরে তারা খায় না, এদের পেটটা যেন পিঠের সঙ্গে লেগে আছে। আল্লাহকে ভয় পায়া তারা খায় না, নির্ধারিত টাইমের অপেক্ষা করতেছে। আল্লাহ বলে, ও ফেরেশতারা আমার বান্দারা আমারে দেখছেনি? ফেরেশতারা বলবেন না। আমার জাহান্নামের আগুনের ভয়াবহতা দেখছেনি? ফেরেশতারা বলবেন না। আল্লাহ বলবে, ও ফেরেশতারা যেই বান্দারা আমি আল্লাহরে দেখে নাই, আমার জাহান্নামের আগুন দেখে নাই, দেখছুনি আমার বান্দারা আমারে কেমন ডরায়,
কেমন ভয় করে, তোরা সবাই সাক্ষী থাক। আমি আল্লাহ বলে দিই, ইফতার পানিটা মুখের মধ্যে নিতে দেরি হবে, আমি আল্লাহ তাদের গুনাহগুলো ক্ষমা করতে দেরি হবে না। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই। ওরে দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণ তুলি মাখবো গাই, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। ওরে দয়া করে থাইকো নবী নিদানের বেলায়, দয়া করে নিদানের বেলায়, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, পাইলে নিরা। এ যুবকরা কণ্ঠ খুলে দেন নবীর জন্য। পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই। দুই কদমে চরণে ধুলি মাখবো গাই, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই। কঠিন হাসরের দিনে কে তোরাইবে নবী বিনে, কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে, দয়া করে থাইকো নবী হাসরের বেলায়, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, পাইলে নিরা নিরা লাই। ওরে দুই কদমে চুমু খাবো, চরণ তুলি মাখবো গায়, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই। একটা জবান বন্ধ রাখবেন না, কষ্ট হচ্ছে? আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজে বানি না, দিলটা খুইলা মোহব্বত উজাড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধুরে, আর একটা আনন্দ কোন সময় জানেননি? যেই দিন হাসরের ময়দান কায়েম হবে রে, যেই দিন হাসরের ময়দান কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময়, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। আল্লাহু আকবার কর না কেন? হায় হায়, হাদিস তো মনে হয়ে গেছে রে বাবা, কি দিয়ে বুঝাইতাম? হাসরের ময়দানে যারা রোজা রাখেন না, যারা যারা অলসতা করে রোজাটা ভেঙ্গে ফেলেন, খবরদার। একটা হাদিস আপনাদের সামনে আমি পড়তেছি, কয় ইউতি ইয়াউমাল কিয়ামাতে, ইউতি ইয়াউমাল কিয়ামাতে বিআবদিন, হাসরের ময়দানে একটা বান্দাকে আনা হবে, ওয়াল মালাইকাতু ইয়াদরুবুনা, ফেরেশতারা ওই বান্দাকে প্রহার করতে থাকবে, ফায়াতাআল্লাকু বিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওই বান্দাটাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন আনা হবে, ফায়াকুলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ফায়াকুল, আমার নবীজি বলবেন, আমার নবী কি বলবে জানেন? কয় মাজা জানবাতান, কয় কেন তাকে কষ্ট দেওয়া হচ্ছে, কোন কারণে, কোন গুনার কারণে তাকে আযাব দেওয়া হচ্ছে? ফায়াকুলুনা, ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ আদরাকা শাহর রমাদান, সে রমজান মাসটা পেয়েছিল, ফাসাল্লাহু তাআলা
তাআলা আল্লাহর সঙ্গে নাফরমানি করে সে রমজান মাসে রোজা রাখে নাই, এই জন্য তাকে শাস্তি দেওয়া হইতেছে। এখন বুঝছেননি রমজান মাসে রোজা না রাখলে শাস্তির ব্যবস্থা আছে। হাসরের ময়দানে যখন আপনি উঠবেন তখন বান্দারা আল্লাহর কাছে পানি চাইব, ও আল্লাহ আর সহ্য হয় না, আমাদের নিচে পানি, কোমরে পানি, মাথার উপরে সূর্য, আর আমাদের সহ্য হয় না। ও আল্লাহ তৃষ্ণার কারণে আমাদের গলাটা একদম শুকায় গেছে, আর পারতেছি না, মেহেরবানি করে আপনি পানি দেন। তখন আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতারা যারা পানি চাইতেছে বান্দাগুলোর দুইটা ভাগ করো, এক ভাগকে পানি দাও জাহান্নামের পুজের পানি, আরেক ভাগকে ওই পানিটা পান করাও যেই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগি তো আর পানি তৃষ্ণা লাগবে না। আরো বড় করে আল্লাহু আকবার। হ্যাঁ বন্ধু, যখন এই কথাটা বলবি ওই মুহূর্তে ফেরেশতারা কি করবে দেখেন, এক শ্রেণীর বান্দাদেরকে জাহান্নামের পুজের পানি দেওয়া হবে। এই পানিটা কেমন গরম জানেননি, কয়ে দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম পানি। এই পানিটা মুখের মধ্যে দেওয়া হলে জিহ্বাটা গলে পেটের ভিতরে ঢুকে যাবে, পেটটা ছিদ্র হয়ে গরম পানি বের হয়ে যাবে, কন্টনারিটা খুলে বের হয়ে যাবে। আর ওই দিক দিয়া বান্দাদেরকে যেই পানিটা দেওয়া হবে, সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, এক ফোঁটা পান করলে জিন্দেগিতে পানি তৃষ্ণা লাগবে না। তখন ওই ফেরেশতারা যখন দুই রকম পানি দিবে, একমাত্র দেখেন জাহান্নামের পুজের পানি দেওয়া হবে, আর যাদেরকে দেওয়া হবে হাউজে কাউসারের পানি। এই হাউসটা কেমন জানেননি, এই হাউজের পানিটা হলো দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি, বরফের চাইতে স্বচ্ছ। এই নদীর মধ্যে ঢেউ আছে, এই ঢেউগুলো আমার আল্লাহ বানাইছে মণিমুক্তা দিয়া। এত সুন্দর পানি, আমি একটা শান গাইছিলাম আল্লাহর দন রাসূলকে দিয়া, এটার ভিতরে কত মোল্লা যে ফতোয়া লাগাইছে আমারে, এরা তো বোঝে না আল্লাহ হলো জাতি, আমার নবী হলো আতাই সূত্রে মালিক। আল্লাহ বলে, বন্ধু আমি আল্লাহ হাউজে কাউসারের খালেক, ইন্না আতাইনাকাল কাউসার, আমি যদিও খালেক, আমি আল্লাহ আপনাকে এই হাউজে কাউসার দান করে দিছি। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ দান করে দিছে। ও বন্ধু গো, আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করলাম, এই হাউজে কাউসারের পানি হাসরের মাঠে পান করাবেন। হাউজে কাউসারটা কেমন, দুধের চাইতে সাদা, বরফের চাইতে স্বচ্ছ, এবং ওই নদীর মধ্যে ঢেউ আছে। এই ঢেউগুলো আল্লাহ কি দিয়া বানাইছে জানেননি? ওই নদীর ঢেউগুলো আমার আল্লাহ বানাইছে মণিমুক্তা দিয়া। এই নদীর মধ্যে দুইটা পার আছে, গুমতি নদীর পার, ওই পারও মাটি এই পারও মাটি, তিতাস নদীর ওই পারও মাটি এই পারে মাটি, মেঘনা নদীতে ওই পারে মাটি এই পারে মাটি, ব্রহ্মপুত্রে ওই পারে মাটি এই পারে মাটি। কিন্তু আমার নবীকে আমার আল্লাহ যে হাউজে কাউসার দান করছে, ওই নদীর মধ্যে পার আছে, পার আছে। ওই পারগুলো আমার আল্লাহ মাটি দিয়ে বানাই নাই রে, ওই পারগুলো আমার আল্লাহ বানাইছে স্বর্ণ মুদ্রা দিয়া। শুধুমাত্র তাই নয়, শুধুমাত্র তাই নয়, আমার নবী আপনার নবী রহমাতুল আলামিনকে যেই হাউজে কাউসারটা দান করছে, এই নদীর নিচে যে মাটি আছে, মাটিগুলা কেমন জানেননি? এই মাটিগুলা হলো মেশকে আম্বর চাইতে আরো সুগন্ধ। এই পানির গুণাগুণ কি জানেননি? এই গুণাগুণটা কেমন জানেননি? এই নদীর পানির গুণাগুণ হলো এক ফোঁটা পান করলে জিন্দেগি তো আর পানি তৃষ্ণা লাগবে না, যেই পানিটা মধুর চাইতে মিষ্টি। এখন নবীরে প্রশ্ন করি, আল্লাহ আকবার জোরে হবে, এবার নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আলী তালাত দরবার শরীফ আল্লামা ফির মুফতি গিয়াসউদ্দিন আত-তাহারি সাহেব, গভীর মনোযোগ, বেশি লম্বা করব না। আগামীকাল প্রোগ্রাম ঢাকা গাজীপুর, আলহামদুলিল্লাহ। দিনের বেলা মাহফিল করলাম মুরাদনগর, এখন মাহফিল করলাম, এই রমজানে মাহফিল দিয়েছি 32টা, গত রমজানে মাহফিল দিয়েছিলাম 39টা। আপনারা কি বুঝেন, এই মাহফিলটা যদি প্রতি রমজানে একটা খেলা হয়, মাঠটাতে অসুবিধা হবে? কি ভাল লাগবে প্রতি রমজানে দিলে? প্রতি রমজানে কি মাহফিলটা ভাল লাগবে এলাকায়?
এটা একটা মহামিলন হবে ইনশাল্লাহ প্রতি রমজানে। যাক, আমি হুজুরের প্রস্তাব দিয়ে যাব, তিনি যেন এই এলাকার মানুষের মনের চাহিদাটা বুঝে যেন এমন একটি প্রোগ্রামের ব্যবস্থা যেন প্রতি রমজানে করেন ওলিতলা দরবার থেকে। রাজি আসেনি সবাই ইনশাল্লাহ? লতিফিয়া যুব ফোরামের পক্ষ থেকে এটা হোক। আপনারা চান কি চান না? কারা কারা চান? দুই হাত তুলে দেখে স্লোগান লাগান ইনশাল্লাহ। নারায়ে রিসালাত, নারায়ে কাউসিয়াত, ওলিতলা দরবার শরীফ, আল্লামা পীর মুর্শিদ সুন্নাত তারিশান। আল্লাহু আকবার জোরে বলেন। রাজি আসেননি রে বাবা? গভীর মনোযোগ, বেশি লম্বা নয়। বাড়িতে গিয়ে সবাই সাহারি খাবেন, আমি ইনশাল্লাহ যাব। অনেক মা বোনরা ডানে বামে আসতে পারে, মা বোনরাও বাড়িতে গিয়ে সাহারি রান্না করবে। সব কিছু চিন্তা করে গো আমি মাহফিলটা শেষ করব। অনুরোধ করে বলে দিয়ে যাই, একটা কথা মনে রাখবেন, এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থেকে চলে যাওয়া লাগবে। দুনিয়ার মানুষ আপনার সম্পদের ভাগ নেওয়ার জন্য বেকুল, দুনিয়ার মানুষ আপনার চেয়ার ভাগ নেওয়ার জন্য বেকুল, দুনিয়ার মানুষ সম্পত্তির ভাগ নেওয়ার জন্য পাগল। কিন্তু একটা কথা মনে রাখবেন, দুনিয়ার মানুষ কষ্টের ভাগ নেয় না, দুনিয়ার মানুষ ব্যথার ভাগ নেয় না। এই জন্য যুবক ভাইয়েরা আমার, সম্পর্ক যদি করবেন আল্লাহওয়ালাদের সঙ্গে সম্পর্ক করেন, সম্পর্ক যদি করবেন নবীওয়ালাদের সাথে সম্পর্ক করবেন। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুরসির মধ্যে বলেছেন, ওয়াজাবাত মাহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া। আল্লাহ বলেন ওই বান্দাগুলোকে আমি আল্লাহর ভালোবাসা ওয়াজিব হয়ে যায়, যেই বান্দাটা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য অন্য কোনো বান্দাকে ভালোবাসে। ওয়ালিল মুতাজালিসিনা ফিয়া, ওই বান্দাটাকে আমি আল্লাহর ভালোবাসা ওয়াজিব হয়ে যায়, যে এই বান্দাটা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো বান্দাদের সঙ্গে বসে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো বান্দার সঙ্গে সম্পর্ক করে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমি আল্লাহর পথে দান করে। যুবক পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কনসেপ্ট দিয়েছেন, ওয়া তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যারা ভালো কাজ করবে, যারা আমি আল্লাহকে ভয় করবে, যারা আমি আল্লাহর ভয় অন্তরের মধ্যে ধারণ করবে, যারা ভালো কাজ করবে, তোমরা তাদেরকে সহযোগিতা করো। আজকের মাহফিলটাকে ভালো কাজ না খারাপ কাজ? এমন ভালো কাজে সহযোগিতার দরকার আছে না নাই? বন্ধু, জ্ঞান দিয়া সহযোগিতা করবেন, জান দিয়া সহযোগিতা করবেন, মাল দিয়া সহযোগিতা করবেন। আল্লাহ বলছেন, যারা ভালো কাজ করে এবং যারা অন্তরের মধ্যে, যার অন্তরে আমি আল্লাহর ভয় থাকবে, এদেরকে তোমরা সহযোগিতা করো। যারা আল্লাহকে ভয় করে এদেরকে মুত্তাকি বলা হয়। ওয়ালা তাবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যারা গুনার কাজ করে, যারা সীমা লঙ্ঘন করে, এদেরকে তোমরা সহযোগিতা করো না। যারা ঘরের মধ্যে আগুন লাগাই দে, এরা সীমা লঙ্ঘন করে। যারা মাজারের মধ্যে আগুন লাগাই দে, এরা সীমা লঙ্ঘন করে। যারা অনর্থক মানুষদেরকে কুবাইয়া মাইরা ফেলে, এরা সীমা লঙ্ঘন করে, এরা গুনার কাজ করে। এদের ডানেও থাকা যাবে না, বামেও থাকা যাবে না, এদেরকে কোনোভাবে সহযোগিতা করা যাবে না। জবানটা খুলে কোন সিদ্ধান্ত কার? বন্ধু, রাস্তা কিন্তু দুইটা ক্লিয়ার হয়ে গেছে। যারা সীমা লঙ্ঘন করে এদেরকে সহযোগিতা করা যাবে না, যারা গুনার কাজ করে এদেরকে সহযোগিতা করা যাবে না। কিন্তু যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, এদেরকে সহযোগিতা করতে হবে, এদেরকে সকলেই সহযোগিতা করা লাগবে। এই বিধানটা হলো আমার আল্লাহর। এই জন্য বন্ধু, এই বাংলাদেশের মধ্যে প্রমাণ হয়ে গেছে, যদি বলেন দেশকে ভালোবাসে কারা,
আমি বলবো সুন্নি জামাতের লোকেরা। দেশের সার্বভৌমত্ব নিয়ে চিন্তা করে কারা? আমি বলবো সুন্নি জামাতের লোকেরা। এবং যদি বলবো সত্যিকার ধর্মকে লালন আর পালন করে কারা? আমি বলবো সুন্নি জামাতেরা। কারণ সুন্নি জামাতেরা বোমাবাজে বিশ্বাসী নয়, সন্ত্রাসীতে বিশ্বাসী নয়, চাঁদাবাজিতে বিশ্বাসী নয়, হত্যাযজ্ঞে বিশ্বাসী নয়। সুন্নিরা হলো মদিনাওয়ালার প্রেমের বিশ্বাসী। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? এই সুন্নিরা